আজকে কি মজা, কি মজা, কি মজা, আজকে রান্নার ছুটি। বুঝতে পারছো না তোমরা? আজকে হচ্ছে আমাদের নিমন্ত্রণ আছে আর সকাল থেকেই নিমন্ত্রণ জানো তো, সেই জন্য সকালবেলা স্নান টান সেরে একদম পুজো টুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ বাড়িতে যাব। আর নিমন্ত্রণ বাড়িটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পাশের বাড়িটাই সেই জন্য একটা সুতির শাড়ি পরে নিয়েছি। সবাই নর্মালি সুতির শাড়ি পরবে কারণ সকালবেলা টিফিন খেতে যাচ্ছে, এখন আর কেউ সাজুগুজু বেশি করবে। আমি রেডি হয়েছি কিনা আমাকে ডাকতে এসছে পাশের বাড়ির একটা যা, ও হচ্ছে আমার ভালো বন্ধু হয়ে গেছে আমি আসার পর। তো ওর নাম হচ্ছে মন্দিরা আর এটা হচ্ছে মন্দিরার ছেলে। তো ও যেহেতু ক্যামেরাটা করে দিচ্ছিল সেই জন্য আর কি ওর ছেলেকে আমি কোলে নিয়ে নিয়েছিলাম। চলো এখন যাচ্ছি হচ্ছে নিমন্ত্রণ বাড়িতে মুড়ি খেতে, সকালের টিফিনটা খেতে। এদিকে আমি দরজাটা তালা মেরে দিচ্ছি। আমরা এই পাড়াতে আসার পর এই প্রথমবার কিন্তু আমরা নিমন্ত্রিত হয়েছি এখানটাই। অবশ্য আগে একটা ছিল, তখন হচ্ছে আমরা দেওরের বিয়েতে গেছিলাম, সেই দিনকারই একটা নিমন্ত্রণ আমাদের ছিল, সেটাতে আমরা যেতে পারিনি। আর এই যে হচ্ছে পাশের বাড়ির যাটা, ওর নাম হচ্ছে মন্দিরা, এটা আমার হচ্ছে সবথেকে ভালো বান্ধবী। আর এই যে ওর বাড়িতে এসেছিলাম আর ও আমাকে বলছিল যে তুমি আমাকে রাত্রেবেলা শাড়িটা পরিয়ে দেবে বিয়েতে যাওয়ার জন্য। তো আমি বললাম যে ভাই আমি নিজেই পারি না শাড়ি পরতে, তোকে কি পরিয়ে দেবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মুড়ি, আর আমরা আসার পথে একটু ভিডিও করছিলাম যে গেটটা কেমন সাজিয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো গেটটা এত সুন্দর সাজিয়েছে, রাত্রেবেলা তো আরও ভীষণ লাগবে যখন লাইট টাইট জ্বলবে। আর এখানটায় দেখো আমার বাবা বসে আছে, বাবাকে দর্শন হয়ে গেল এখানটায়। মুড়ি খাওয়া হয়েছে? চলো হয়েছে। একটা বাড়ির পরে হচ্ছে বিয়ে চলছে, মেয়ের বিয়ে, তো সকাল থেকে নিমন্ত্রণ। এখানে হচ্ছে যে কোনো অনুষ্ঠানে সকাল থেকে নিমন্ত্রণ করে। তো আজকে রান্নাবান্না বন্ধ আর আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, মুড়ি খেয়ে দিয়ে চলে এসেছি। এখন দুপুরের খাওয়া দাওয়া খেতে যাব দুপুর হলে, তারপর তো রাতে আছেই। তো সারাদিন কি করবো না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কন্টিনিউ ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এখন একটু গান বন্ধ আছে সেই জন্য তোমাদের সাথে একটু কথা বলছি। কথা বলতে বলতে তো ভুলেই গেছিলাম তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি উর্মি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। সকালবেলা দেখো বৃষ্টি হয়েছিল, সকালবেলা এমন বৃষ্টি হয়েছে, ঝিরঝির করে বৃষ্টি হয়েছে, যে কটা কেচেছিলাম সে কটা সবগুলো এখানে দিয়ে দিয়েছে। আর বেড কাভারটা তুলে নি, বেড কাভারটা বাইরেই আছে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। সকালে ঝিরঝির করে বৃষ্টি পড়ায় ভেবেছিলাম যে দোকানে যাব না, কিন্তু ওই যে যার বিয়ে তার মা এসে বলছিল যে আমাদের বিয়ের শাড়িটা একটু সেলাই করে নিয়ে আসো তোমার দোকান থেকে। শাড়ি ব্লাউজ এগুলো দিয়েছিল আর কি সেলাই করার জন্য। তো আমি ছুটে গিয়ে আবার সেলাই করে নিয়ে আসলাম। মুড়ি টুড়ি খেয়ে ভাবলাম যে একটু বসবো, তার আর উপায় হলো না, চলো যেহেতু আর্জেন্ট এটা লাগবে সেই জন্য। দোকান থেকে এসে মাত্র জামা টামা চেঞ্জ করে আবার শাড়ি পরে নিয়েছি। এখন হচ্ছে দুপুরের খাবার খেতে যাব। আর এটাও নতুন শাড়ি, সবে মানে মার এখনও মানে মাটা ভালোভাবে যায়নি, মানে নেতানো হয়নি, সেই জন্য পরলাম। আর এখন হচ্ছে দুপুরের খাবার খেতে যাব। আর এইটা হচ্ছে নতুন ব্লাউজ যেটা পরেছি আজকে। আজ দেখো সোনাইকে রেডি করে দিয়েছি স্নান টান সারিয়ে। 2000 years later. তো বন্ধুরা এই যে এখানটায় হচ্ছে সব জিনিসপত্র বের করে রেখেছি। তো এখানটায় হচ্ছে লিপস্টিক আছে, আর এইদিকে দেখো হার বের করে রেখেছি, শাড়ি বের করে রেখেছি। তো এই শাড়িটা আমি পরবো, যেটা হচ্ছে বালুচরি, সেই শাড়িটাই পরে যাবো আর কি। আর সোনাইয়ের জামা বের করে রেখেছি। তো তোমাদের দাদাভাই আসার আগে ফোন করে দেবে, তখন রেডি হয়ে যাব। আর এই যে দেখো আমরা এখানটায় বসে আছি, না শোনা? তোমাদের দাদাভাই বলল যে তোমরা রেডি হতে থাকো, আমি একটু পরেই যাচ্ছি, সেই জন্য ভাবলাম যে চলো আগে একটু রেডি হওয়া যাক। প্রথমত বলি মেকআপের পর্যন্ত আমি জানি না, তবে একটু আধটু চেষ্টা করি, মানে যেগুলো না করলেই নয় সেগুলো একটু আধটু পারি আমি। মানে হচ্ছে নিজেরটা নিজে পারি, কিন্তু কাউকে যদি বলো যে একটু কাজলটা পরিয়ে দে বা একটু আইলাইনারটা পরিয়ে দে, এগুলো কিন্তু আমি একদমই পারি না, কারণ নিজেরটাই ভালো করে আমি ঠিক মতন পারি না। ইচ্ছে হলো আজকে একটু মোটা করে সিঁদুর পরি, কারণ বালুচরি শাড়িটা পরবো, ওর সাথে ম্যাচিং করে একটু মোটা করে সিঁদুর না পরলে না ভালো লাগে না। দেখো এদিকে আমি সাজতে বসেছি আর সোনাই আমাকে এত পরিমাণে জ্বালাচ্ছে কি বলবো। সোনাই শুধু বলছে মা আমাকে একটু সাজিয়ে দাও, একটু সাজিয়ে দাও, তুমি যা করবে আমাকে তাই করে দাও। আচ্ছা ওটা কি সম্ভব তোমরাই বলো। আমি ওকে যতবারই বলছি তুমি ছেলে, তুমি এগুলো সাজতে পারবে না, এগুলো মেয়েরাই সাজে, ছেলেরা সাজে না। তাও কিন্তু ও মানে কখন থেকে বায়না করছে যে আমাকে একটু সাজিয়ে দাও সাজিয়ে দাও, কারণ ও তো দেখে যে মা যখন নেল পলিশ পরে বায়না করতে করতে ওকে একটু পায়ে হাতে পরিয়ে দিই, ও মনে করেছে আমি চোখে পড়লেও ওকেও চোখে পরিয়ে দেবো, এমনটাই ভেবেছে। তো কিছুতেই কিছু মানে ইয়ে করা যাচ্ছে না, ওকে মানানোই যাচ্ছে না।
দেখো পাশে দাঁড়িয়ে আছে কেমন, ও কখন থেকে বায়না করছে দেখো। আর আমি ওকে বকছি যে না, তারপরে দেখো একটু ওকে মিথ্যে মিথ্যে করে ওই যে চোখের মধ্যে একটু পরিয়ে দিলাম। বাবু আমার সাজনের জিনিস পেলে না আর কিচ্ছু চায় না জানো তো। যদি চুড়ি বের করি চুড়িগুলোকে হাতে ভরে বসে থাকবে, যদি টিপ বের করি টিপটা পরে বসে থাকবে, লিপস্টিক বের করলে লিপস্টিকটা খুলে ভেঙে দেবে। আমার মনে হয় মায়েদের প্রত্যেক বাচ্চাগুলো ছোট থাকতে এরকমই করে, সে ছেলে হোক বা মেয়ে হোক এমনটাই করে ছোট বয়সে ওরা। এইবার দেখো আমি লিপস্টিক পরছি আর আমাকে কিভাবে নড়াচ্ছে ও, খাটটাকে দুমদাম করছে আর নিজে পড়ছে। ওকে আমি বলছি নড়াস না নড়াস না, তাও বলছে তুমি আমাকে সাজিয়ে দিলে না ওই জন্য নড়াচ্ছি। দেখো তেমন কিছুই করিনি, শুধু লিপস্টিকটা পরেছি আর সিঁদুরটাই পরেছি দেখো। চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই যে কেমন সেজেছি। এই শাড়িটা পরতে এর আগেও দেখেছো তোমরা আমাকে। এই শাড়িটা আমার একদমই নতুন শাড়ি, ভোরে থেকে থেকে মানে পরাই হয় না জানো তো, গুছিয়ে রেখেছিলাম, কোনো ওকেশন হলে তখনই বের করি। ব্লাউজের পিসটা কাটানোই ছিল না, তারপরে এই যে নতুন কাটানো হলো, তারপরে হচ্ছে শাড়িটা পরছি, মানে ব্লাউজের সাথে সেটিং করে, নয়তো পরেই ছিল শাড়িটা, পরাই হয়নি। সবে মাত্র 2-3 বার পরেছি এই শাড়িটা। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এখানটায় না এত লাইটের অভাব, কি বলবো তোমাদেরকে। একটাই মাত্র লাইট, একটা একটা রুমে একটা একটা লাইট, সেই জন্য পাওয়ারটা কম আর ভালোভাবে দেখা যাচ্ছে না। নিজে যেমনটা পেরেছি তেমনটাই সেজেছি। প্রথমে পরেছিলাম একটা বড় দেখে কানের, তোমাদের দাদাভাই একদম পছন্দ করেনি, বলছে না এটা খুলে দাও, ছোট কানের পরো, কারণ আমার তো মুখটা একটু ছোট মতন, সেই জন্য মানে বড় কানের পরলে না মানায় না। অবশ্য মানে যেটা দেখি দোকানে সেটাই কিনে নিই, মানে পছন্দ যেটা হয় সেটাই কিনে নিই, কিন্তু মানাবে কি মানাবে না সেটা আর দেখতে চাই না আমি। তো এই যে এখানে আমরা বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে, আর বললাম যে একদম পাশের বাড়িতে, সেই জন্য দেখো আমাদের এখান থেকে একটুখানি তো চলে এসেছি এই যে নতুন বউ। আর এই যে হচ্ছে আমরা গিফট দিয়ে দিয়েছি, তো এখানটা একটু ভিডিও করে নিচ্ছি মেয়েটার। গিফটটা দিয়ে আমরা চলে এসেছি বাইরে আবার, কারণ এখানে কিছু ছবি আর হচ্ছে ভিডিও করব। যখন আসি তখন হচ্ছে প্রচুর ছেলে ভিডিও করছিল, ফটো তুলছিল, সেই জন্য আমরা চান্স পাইনি। তারপরে এই যে আসার পথে মানে গিফটটা দিয়ে তারপরে আবার বেরিয়ে এসেছি রাস্তার মধ্যে, যাতে একটু ফটো টটো তুলতে পারি সেই জন্য। আর রাতের বেলার ডেকোরেশন কিন্তু খুব সুন্দর লাগছে লাইটটা জ্বালার পরে, তাই না? এই যে এখানটায় হচ্ছে প্যান্ডেল, আর আমরা কিছু ছবি তুলে এখানটায় ভেতরে চলে এসেছি, এখানটায় দাঁড়িয়ে আছি, কারণ এই ব্যাচটা উঠবে তারপরে হচ্ছে আমরা বসবো, কারণ এমনিতেই 9টা বেজে গেছে, 9টার বেশি হয়ে গেছে সেই জন্য। আর এই যে আমার পাশের বাড়ি আরেকটা যা, তো ওনাকে জিজ্ঞেস করলাম যে তুমি ভিডিওতে আসবে, সেই জন্য বললো যে হ্যাঁ আসবো, সেই জন্য ভিডিও করলাম। অনেকের মত থাকে না তো, সেই জন্য জিজ্ঞেস করে নেওয়াই ভালো। আর এই যে এদিকে চলে এসছে বরের গাড়ি চলে এসছে, আর সবাই ওখানটায় ভিড় করেছে গেটের কাছে। বাড়িতে একটা অনুষ্ঠান হলে ভীষণ হই হুল্লোড় হয়। এদিকে আমরা বসে পড়েছি খেতে, আর আমাদেরকে দিয়েছে হচ্ছে শালপাতা। শালপাতা তো এখন প্রায় উঠে গেছে, কিন্তু আমাদের গ্রামের দিকে অনেক জায়গাতে এখনো পর্যন্ত যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক, পুজো বাড়ি হোক, এখনো কিন্তু শালপাতাটা ব্যবহার করে। তো এই যে এদিকে আমরা বসে পড়েছি, আর সোনাই জল খাচ্ছে, ওর নাকি জল তৃষ্ণা পেয়েছে সেই জন্য। আর তোমাদের দাদাভাই হাই করছিল, তো আমি একটু অবাক হয়ে গিয়ে হেসে ফেলেছি আর কি ওর হাই করাটা দেখে, কোনো সময় করে না তো সেই জন্য। দেওরের বিয়েতে গিয়ে কন্যাযাত্রী যখন যাওয়ার পথেই মেয়ের বাড়িতে গিয়ে আমার চুলের খোপা থেকে, জানো তো, খোপা করে গেছিলাম, সেখানে গোলাপ ফুল গোজা ছিল 2টো, আর এই ফুলগুলো গোজা ছিল 2টো। তো এইগুলো আছে, আর গোলাপ ফুল 2টো পড়ে গেছে। তো কোথায় পড়েছে জানি না, ওদের বাড়িতেই অবশ্য পড়েছে, কারণ গাড়িতে তো দেখেছিলাম যে ছিল। তারপরে আর খোঁজাখুঁজি চেষ্টা করিনি, যাকে। তো এখন গোলাপ ফুল পাইনি বলে সেই জন্য এই 2টো ফুল গেঁথেই চলে এসেছি। এদিকে দিয়ে দিয়েছে ভাত, তার আগে দিয়েছিল একটু চিপস টাইপের, মানে হচ্ছে চানাচুরের মতন, ওই যে কি বলে না জানি না ওটাকে। তো এখানটায় ভাত দিয়ে দিয়েছে, এবার হচ্ছে পাঁচ তরকারি দিচ্ছে এটা, তারপরে হচ্ছে ডাল পড়বে। বেশ মোটামুটি রান্না বান্না বেশ ভালোই, ঠিকই আছে, সকাল থেকে খাচ্ছি তো। আর এদিকে সোনাইয়ের পাতে তরকারি দিতে মানা করছিল তোমাদের দাদাভাই, কারণ হচ্ছে ও তো তরকারি ঝাল তরকারি খেতে পারে না, শুধু ডালটাই দিয়ে খাবে ও। আর এই যে দেখো আমাদেরকে এক ঝলক দেখে নাও তোমরা, আমরা বসেছি সেকেন্ড ব্যাচে, আর হচ্ছে আস্তে আস্তে ভিড় হচ্ছে, অনেক মানুষজন খেয়েছে জানো তো। দেখো যতই বিয়ে বাড়ি হোক, বাড়ির মতন শান্তির জায়গা কিন্তু কোথাও নেই। বাড়ির মতন যেমন একটু হাত পা ছড়িয়ে যেমন একটু বসে সুন্দরভাবে খেতে পারি, কিন্তু এখানে একটু তাড়াহুড়োর মধ্যে খেতে হয়, তার মধ্যে সামনে কত ভিড় থাকে, তার মধ্যে একটু লজ্জা লজ্জাও লাগে, ওই জন্য খেতে মানে তেমন একটা ঠিক মতন পারা যায় না। এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এঁটো হাতেই বাড়িতে চলে এসেছি। আমাদের পাশের বাড়ি, মানে বুঝতেই পারছো, সেই জন্য আর ওখানে হাত ধুলাম না, একদম বাড়িতে এসেই হাত ধুবো। তো তোমাদের দাদাভাই আর সোনাই ওখানটায় হাত ধুচ্ছিল,
আর এদিকে তোমাদের দাদাভাইকে আমি একটা কথা বলছিলাম যে এত সুন্দর করে সেজে গুজে গেলাম, একটুখানি যাই মানে একটুখানি পথ বলে আর খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আমাকে শাড়িটা চেঞ্জ করে দিতে হবে আবার। মানে আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া পুরো ঘোরাটোরা কমপ্লিট এমন। সেই জন্য এদিকে আমার একটু মন খারাপ হয়ে গেছিল। মন খারাপ করে কিন্তু আমি বসে থাকিনি, আমি কিন্তু ইনস্টাগ্রামে অনেক কটা রিলস বানিয়েছি। তারপরে বসে বসে ভাবছিলাম যে শাড়িটা চেঞ্জ করব কি করব না। অনেকক্ষণ বকে ফেললাম, চলো দেখা হচ্ছে নতুন ব্লগ।